আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত, জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরুদ্ধ আচরণকারীদেরকে বাধা প্রদানে যারা সবর ইখতিয়ার করবেন, এই গুণে গুণান্বিতরা জাহান্নামী নয়, ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মতেরা জান্নাতি, যারা আমি রসুলকে অস্বীকার করে তারা নয়। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ বললেন, হে রসুল, আপনাকে অস্বীকারী কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি রসুলের ইতাআত করবে, অনুকরণ করবে, সুন্নত অনুযায়ী চলবে, তারা আমাকে মানবে, এই কারণে জান্নাতি। আর যারা আমার অনুকরণ করবে না, সুন্নত মানবে না, তারা আমাকে অস্বীকারী হিসাবে তারা জাহান্নামী। সূরাতুল আসর বা ওয়াল আসরে সূরা ছোট একটি সূরা কোরআন শরীফের, কিন্তু এই ছোট সূরার মধ্যে এমন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রেখে দিয়েছেন। চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, আল্লাহ পাক যদি ওয়াল আসরে সূরাটাই দিতেন, আর দুনিয়ার মানুষ যদি এই সূরার উপরেই আমল করে চলতো, অন্য কোন আয়াত নাজিল যদি নাও করতেন, শুধু এই সূরার উপরে আমল করলে মানুষ বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল সূরা। সূরাটার শুরুতে আল্লাহ শপথ করেছেন, কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, নির্ভেজাল, যার মধ্যে বিন্দু থেকে বিন্দু কোনো ভেজাল নাই। যুবকেরা যারা দাঁড়ানো আছো, যারা বসে আছো, আমার নজর কিন্তু চতুর্দিকে ঘুরাচ্ছি। মোবাইলটাকে বন্ধ করো, বয়ান শোনার নিয়ত থাকলে থাকো, অন্য নিয়ত থাকলে বের হয়ে যাও। আপনার ঠিক বলার পরে আমার কথা ঠিক হবে, ওয়াদা করেন কোন ঠিক করে আওয়াজ দিবেন না আজকের বয়ানে। এই অভ্যাস পরিত্যাগ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সত্য। ১৫০০ বছর পর্যন্ত বহু বিধর্মী বড় বড় মাথাওয়ালারা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য চূড়ান্ত ভাবে অপচেষ্টা করেছিল। আজও পর্যন্ত ভুল কেউ বের করতে তো পারলই না, বরং অনেক বিধর্মীরা মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
এবার আপনাদের থেকে আমি জানতে চাই, আল্লাহর কোরআন কি পরিমাণ সত্য, কত পার্সেন্ট সত্য? কোন সন্দেহ? 100 না, কিয়ামত পর্যন্ত যত পার্সেন্ট আবির্ভাব হবে, জন্ম নিবে, এর থেকেও আমার আল্লাহর কথা কোরআন আরো সত্য। আচ্ছা, আল্লাহর কোরআন যে সত্য, এটা কি দুনিয়ার মানুষ সবাই যদি অস্বীকার করে এতে মিথ্যা হয়ে যাবে? দুনিয়ার সব মানুষ যদি কোরআন অনুযায়ী চলে এজন্য কোরআন সত্য হবে? দুনিয়ার মানুষ কোরআন মানুক অথবা না মানুক, স্বীকার করে নিক বা না নিক, কোরআন তার স্থানে সত্য। আল্লাহ শপথ করলেন কেন তাহলে? আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় শপথ করেছেন, কারণ কি? আমরাও মাঝে মাঝে শপথ করি। কেন শপথ করি? আমাদের শপথের কারণ হলো কোন একটা সন্দেহযুক্ত বিষয়টাকে কসম করে সন্দেহ দূর করে দেই। বললাম এই কথাটা এমন, বলে বিশ্বাস করি না, বলে কসম, তাহলে সন্দেহ দূর করে দিলাম। বলে না, কসম যেহেতু খেয়ে বলছিস কথা সত্য। আল্লাহ যে শপথ করলেন, বিষয়টা কি এমন যে সন্দেহ ছিল দূর করে দিলেন? আল্লাহর কথা কসম কাটার আগেও সত্য, কসমের পরেও সত্য, এবং সব কথাই সত্য। এরপরও আল্লাহ শপথ করলেন কেন? শুধু এখানে না, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة বারবার আল্লাহ শপথ করলেন। সন্দেহ দূর করার জন্য আল্লাহ শপথ করেন নাই। কেন আল্লাহ শপথ করেছেন? অনেক আলোচনার নির্যাস, অনেক জবাবের মূল কথা হলো আল্লাহর সমস্ত কথাগুলো অপ্রিয় সত্য, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক তুলনামূলক অন্য কথার থেকে শপথের কথাটা যথেষ্ট পরিমাণ গুরুত্ব, এদিকে মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য শপথ করে বললেন। অন্য কথাও দামি, এই কথাটা একটু গুরুত্বপূর্ণ, এদিকে মনোনিবেশ হয়ে যাও। আবার যেই জিনিসের উপরে আল্লাহ শপথ করলেন, আল্লাহ এটাও বুঝাইলেন যে জিনিসটা নিয়ে শপথ করলাম, ওই জিনিসটার রহস্য অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ। আসমানের কসম, জমিনের কসম, চাঁদের কসম, সূর্যের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, তিনের কসম, জাইতুনের কসম। আল্লাহ কয় আসরের শপথ। এই যে জিনিসগুলোর নামে আল্লাহ শপথ করলেন, জিনিসগুলো বড় দামি, অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ মানে যার কোনো মূল্যই নাই। কি কেউ পণ্ডিতেরা অমূল্য সম্পদ মানে কোনো মূল্য নাই, তো কি ব্যাখ্যা কি? এত পরিমাণ দাম দেওয়ার মতো ক্ষমতা কোনো মাখলুকতের নাই।
এর নাম অমূল্য সম্পদ। ওয়াল আসর, আসরের শপথ। আসর বড় অমূল্য এক সম্পদ, আসর বড় দামি একটা সম্পদের নাম। আবার এই কসমের পরে যে কথা সামনে বলবেন তাও বড় দামি। শপথ করিয়া বলেন, ইন্নাল ইনসান, নিশ্চিত সারা জগতের সব মানুষগুলো, লাফি খুসর, অবশ্যই তারা জাহান্নামী, কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। এক তো শপথ করলাম, আবার তাকিদ দিলাম নিশ্চয়ই, আবার বললাম অবশ্যই। ইন্না আল ইনসান ইস্তিগরাকি, সারা দুনিয়ার মানুষ একজনও বাদ নাই। আবার লাফি, লাম তাকিদ, নিশ্চিত এরা ধ্বংস, কোনো সন্দেহ নাই। এতটুকু বয়ান শুনে যারা বাড়ি যাইবে, উপায় কি? আল্লাহ কসম খাইয়া কইছে সব মানুষ জাহান্নামী, তো অশুনে লাভ কি? নামাজ পড়ে লাভ কি? কথা শেষ না সামনে আরো আছে? ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী, ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় দিলেন। কি নামের ব্রেক? কিন্তু নামের ব্রেক লাগায় দিলেন। সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু, কিন্তু মানে কথা শেষ না আরো আছে? ওদিকে নবী কি কয়? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতে যাবে। নবী কইছে সবাই জান্নাতি, তার নামাজ না পড়লেও সমস্যা নাই। নবী কইছে সব জান্নাতি, তো নবী আমাকে তরাইয়া জান্নাতে নিয়ে যাবে, আর টেনশন কি? নবীও কয় না, কিন্তু নামের ব্রেক আমিও লাগাইছি। ইল্লা, সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদের মানবে না তারা জান্নাতে যাবে না। সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু ওই উম্মতেরা জান্নাতে যাবে না যেই উম্মতেরা আমি নবীকে মানবে না। সাহাবায়ে কেরাম বললেন, নবী কারা আপনাকে মানবে না? নবী বলেন, যারা আমার সুন্নাত মানবে না, প্রমাণ হলো তারা আমাকে মানবে না। যারা আমার সুন্নতের আমল করবে তারা আমাকে মানার কারণে জান্নাতে যাবে। নবীজির সুন্নাত যারা মেনে চলবে, নবী বলেন আমি মুহাম্মদ তারে নিয়ে একই জান্নাতে থাকবো। জান্নাতে যাওয়ার আশা তো নাই, শুধু মিছা কথা আছে। যদি জান্নাতে যাওয়ার আশা থাকে, বলো আজকে এশার নামাজ কেন পড়ো নাই? জোহরের নামাজ কেন পড়ো নাই? মাগরিব কেন পড়ো নাই? আসর কেন পড়ো নাই? ফজর কেন পড়ো নাই? মাথার চুলগুলো কেন নবীর তরিকার বাহিরে? আঙ্গুলের নখগুলো নবীর সুন্নতের বিপরীত কেন? পোশাকটা মদিনার লাইনে নাই কেন? চালাকি করার জায়গা পাও না, আজরাইল আসলে টের পাবি কত ধানে কত চাল। নমরুদের থেকে বড় চালাক তো হতে পারো নাই, ফেরাউনের থেকে বড় চালাক হতে পারো নাই। কত বড় বড় চালাক, কই চালাকেরা তো সব শেষ করে নিমেষেই তারা সব ধ্বংস হয়ে গেল। যেই নমরুদ আমার আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল, যেই ফেরাউন নিজের দাবি করলো আমি কোন খোদা মানি না, আমি নিজেই হলাম বড় খোদা, ছোট খোদা না, আনা রব্বুকুমুল আলা। এই নমরুদকে আল্লাহ ধ্বংস করতে কোনো ফেরেশতাও পাঠান না, একটা অসুস্থ মশা সাথে জুতা মোবারক। যেই ফেরাউন ফকিন্নির সন্তান,
মিশরের মধ্যে টাকার গরম পাইয়া এক সময় বড় লোক হইয়া চেয়ারে বসে বলে আমি সব থেকে বড় খোদা। লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিল। তোমারে ধ্বংস করতে আমার আল্লাহর একটা সেকেন্ডের কোন পরিকল্পনারও প্রয়োজন হবে না। কই করোনায় পড়িয়া কত বড় বড় টাকাওয়ালারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যমুনা গ্রুপের মালিক কত হাজার কোটি টাকা করোনায় যখন আক্রান্ত হয়ে গেল বলে ও ডাক্তারেরা স্ট্যাম্প দাও, কত কোটি হাজার টাকা চাও নিয়ে যাও, আমারে করোনার থেকে বাঁচায়া দাও। টাকার বাহাদুরি করিয়া যমুনা গ্রুপের মালিক জমিনে জিন্দা থাকতে পারলো না, করোনায় তাকে কবর দেশে নিয়ে গেল। আজ তার টাকা পয়সা সব দুনিয়ায় পড়ে থাকলো, তার আপনজনেরা সন্তানেরা ওই টাকা ভেঙ্গে ভেঙ্গে উড়ায়, বাতাসে উড়ায়, আর জাহান্নামের কাজ করে, গুনার কাজ করে। আর ওই আল্লাহর বান্দা ঘাম ফালাইয়া টাকা বানাইয়া আজকে খালি হাতে কবরে পড়ে আছে। আল্লাহ বলেন নিশ্চয়ই সব ইনসানেরা জাহান্নামী, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। সব মানুষ জাহান্নামে যাবে, কয় গুণওয়ালারা জান্নাতি? 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল, 3 নাম্বার গুণের নাম হলো ঈমান আমলের দাওয়াত দেওয়া, 4 নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরুদ্ধে চলে তাদের বাধা দেওয়া। ভালো করে মনে রাখবেন, আল্লাহ শপথ করে বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে 4 গুণওয়ালা ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটা আপনারা পারেন না? যারা কোরআন শরীফ পড়তে জানে না তারাও পারেন না? আম্মা জানেরাও? সহজ একটা সূরা, কিন্তু সূরাটার মধ্যে আল্লাহ কি মহত্ব রহস্য রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলে দিলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 4 গুণ। 1 নাম্বার ঈমান, গুণের নাম পরিশুদ্ধ ঈমান, যেই ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। 2 নাম্বার গুণের নাম হলো বেদাত মুক্ত নেক আমল, যেই আমলের মধ্যে কোনো বেদাতের গন্ধ নাই। বেদাত কারে কয়? মদিনার নবী যা করে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিইনরা করেন নাই, তাবে তাবিইনরা করেন নাই, নিজের থেকে কিছু বানাইয়া করার নাম হলো বেদাত। বেদাতীদের পরিণাম ফল এত মারাত্মক, একটা এর মধ্যে হলো মরণকালে বেদাতীদের জবানে কালেমা জারি হবে না। ভেজাল মুক্ত ঈমান, ভেজাল মুক্ত আমল। বলে ঈমানের মধ্যে কি ভেজাল? বলে সব থেকে ভেজালের নাম হলো শিরিক। কারণ শিরিক এমন এক মারাত্মক অপরাধ, আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম কোরআনে যারা শিরিকের গুনাহ করবি তাদের জন্য জান্নাত হারাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবি আমি আল্লাহ ঘোষণা দিলাম তার উপরে জান্নাত হারাম। শিরিক কাকে বলে? আল্লাহর মতো আরো কোন আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কোন গুণের মালিক আছে মনে করার নাম শিরিক। আল্লাহ পাকের ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা শিরিক করবে মনে মনে এই নিয়ত রাখবে তারা মুশরিক। আল্লাহ কয় মুশরিকদের পরিণাম ফল হলো জাহান্নাম। আল্লাহর গুণের মতো কারো গুণের মালিকানা আল্লাহ দেয় নাই। আল্লাহ যেই গুণের মালিক ওই মালিকানা আর জমিনে কারো মধ্যে নাই। আল্লাহ গাইবের মালিক, এই গুণটা জমিনে আর কারো মধ্যে নাই। যদি কেউ আছে বুঝা গেল আমার আল্লাহ গুণের দিক থেকে দুর্বল, এর সাথে আরো একজন অংশীদার আছে, তো আমার আল্লাহ পাকের শক্তিটা এই বেলায় দুর্বল হয়ে গেল। না, আমার আল্লাহ দুর্বল না। আমার আল্লাহ যেমন এক,
গুণের বেলায় এক, ক্ষমতার বেলায় এক, আমার আল্লাহ জাত হিসাবেও এক, রিজিক দেওয়ার বেলায় তিনি এক, সম্মান দেওয়ার বেলায় তিনি এক, ইজ্জতের বেলায় এক, হায়াত দেওয়ার বেলায় এক, মউত দেওয়ার বেলায় তিনি একক। কারো কোনো পরামর্শ আল্লাহ নেন না। সম্মানও আল্লাহ একক ভাবে দেন, আল্লাহ সম্মান হায়াত একক ভাবে দান করেন, রিজিক আল্লাহ একক ভাবে দান করেন। আমার আল্লাহ যেই পরিমাণ গায়েবের মালিক, ওই পরিমাণ মালিকানা জমিনে আর কারো মধ্যে আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এর মধ্যে 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই যে 2টা গুণের কথা বললাম, এই 2 গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহর। আমার ঈমান, আমার আমলের সম্পর্ক আমার সাথে আর কার সাথে? আল্লাহর সাথে। ঈমান আমি আল্লাহর উপরে আনলাম, আল্লাহর জন্য আমার ঈমান, নবীর জন্য আমার ঈমান। আমল আল্লাহর জন্য, আর কারো জন্য আমল জায়েজ নাই। নামাজ কার জন্য? রোজা কার জন্য? সব আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। रंगे तक़वा रंगे सिद्क़ रंगे दीता अबद बाकी बुअद बर आबदी। এত বিশাল এক মজলিস দেখার পর 3 দল শয়তানের মাথা গরম হয়ে গেছে। এত বিশাল আয়োজন দেখার পরে কয় দল শয়তানের মাথা গরম? এই জোরে কও। একটা শয়তান ভিতরে আছে, নফস শয়তান, বারবার আমারে মিস কল দেয়, তাড়াতাড়ি ওঠ, আর কত রাত্র বাজাবি। বন্ধু বসে আছে, বান্ধবী অপেক্ষায় আছে। কথা কয় না? কত বড় কপাল পোড়া, কত বড় নিমক হারাম, কত বড় হতভাগা আল্লাহর দুশমন। ওয়াজের প্যান্ডেলে অনেকে নিয়ত করছে আসবে, আসতে পারে না। আবার যারা আসছে প্যান্ডেলে বসতে পারে নাই, দোকানে দোকানে গিয়া আড্ডা করে আর গল্প করে গুনাহ কামাই করে। নাই নাই? আম্মা জানেরা ওয়াজে আইছেনি? কথা কয় না? আম্মা জান গুলো কত ক্যাসেট ট্যাসেট আছে, আছে না? ক্যাসেট গুলো নিয়ে আইসা কি বয়ান শুনে আল্লাহ জানে না, গল্প করে সময় কাটার গজবের মোবাইল তো আছেই। কি বহুদিন ধরে বন্ধুর সাথে মোলাকাত নাই, মাহফিলের প্যান্ডেলের সিফায় একা আইসি গো, দোকান থেকে চকলেট নিয়ে আইও, আইসক্রিম নিয়ে আইও, এরপরে কি চানাচুর, এরপরে আরো কি জানি চটপটি, বাদাম নিয়ে আও। আমিও গেছি, তোরেও শেষ করে যাই। বড় কঠিন জান্নাত পাওয়া, এত সোজা? আর এক শয়তান আছে বাইরে দাঁড়ায় রয়েছে, জিন শয়তান। কোরআনের আওয়াজ পাইলে জিন শয়তান পালায় যায়, আজানের শব্দ শুনলে জিন শয়তান পালায় যায়, জিকিরের আওয়াজ পাইলে জিন শয়তান পালায় যায়। ও বাইরে দাঁড়ায় কয়, ঢুকছো? বের হাত দেখাবো মজা। আর এক শয়তান আপনার ডানে বামে বসে আছে, এটা হলো বড় শয়তান, মানুষ রূপী শয়তান। মানুষ রূপী শয়তান আপনার পাশে বা একটু ঘুরে আইল, কত আর বসে থাকবি, চল একটু বিড়ি টান দেই। আপনারে বারবার সিগন্যাল দিবে, উঠ, আর কত বয়ান শুনবি, চল মোবাইলে শুনে নিস। কিছু কপাল পোড়া দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বৈশা বয়ান শুনে মোনাজাতটা দিতে চায় না, কারণ ইবলিস তার উপরে দুর্বল হয়ে যাবে যদি মোনাজাত দেয়। ইবলিস কয়, তোরে 20 বছর 25 বছর 50 বছর পর্যন্ত যত গুনাহ করাইছি, তুই মোনাজাতটা দিবি না,
কারণ আমি ভালো করে জানি আমার আল্লাহ তো আমার মোহাব্বতের, আমিও তো তার ইবাদত করছিলাম। এক জায়গায় বেদবি করে তো আমি ইবলিস হয়ে গেলাম, কিন্তু আমি ফেরেশতাদের শিক্ষক, আমি ভালো করে জানি আল্লাহর একটা আইন আছে, যারা সম্মিলিতভাবে মোনাজাত দিবে ওই জায়গায় একজনের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর আইন হইল একজন যদি ক্ষমা পেয়ে যায় তার বরকতে সবার গুনাহ মাফ হয়ে যাবে। তোরা মোনাজাতটা দিবি না, বয়ান লাগলে আরো 1.5 ঘন্টা 5 ঘন্টা শুনবি, মোনাজাত দিবি না। মোনাজাতের আওয়াজ পাইলে ওইটা চলে যাবি, কারণ মোনাজাত যদি দাও আর আল্লাহ যদি তোদের মাফ করে দেয়, আমি যে তোর পেছনে 25 বছর খেদমত করলাম সব বরবাদ হয়ে যাবে। ঠিক। এই জন্য দেখবেন কিছু কপাল পোড়া দীর্ঘ টাইম বয়ান শুনে কপাল পোড়া মোনাজাত দিতে পারে না। এরকম কপাল পোড়া হতভাগা বদকিসমত নাই? আছে। টের পাইবেন। এই যে দেখবে মোনাজাতটা দিবে দিবে ভাব, জুতাটা গুছাই লয়ে যাবে, এরকম আছে না নাই? আছে। টের পাইবেন। বহু বুজুর্গ আছে দেখবেন মোনাজাতের আগে দৌড়। আপনি গিয়ে দেখবেন বাড়ি যাইতে পারে নাই, আপনি এর আগে গেছেন গিয়া, হে কি করছে ওই রাস্তায় আড্ডা দিয়েছে আর বিড়ি নাচ। কপাল পোড়া। জাহান্নামে যেতে হবে তো কিছু কিছু কপাল পোড়ারা বলেও তো, আরে সব জান্নাতে গেলে জাহান্নামে কে যাবে? এরকম গাদ্দার নাই? এরকম নির্লজ্জ বেয়াদব নাই? কত বড় নির্লজ্জ। আবার বলে এত সওয়াব রাখবো কই? ওই সোরার ঘরের সোরায় কোনো সওয়াবের কাজই করে না। এত সওয়াব রাখবো কই? দেখেন না যাত্রার গান হবে, কোন আওয়াজ নাই, যেই বলবেন যে ভাই কিছু সহযোগিতা করেন ওয়াজ হবে, এত ওয়াজ দিয়া লাভ কি? এই জমিনে ওয়াজ কি কম হয়েছে নি? কি হয়েছে ওয়াজ দিয়া? ওয়াজ দিয়া কি লাভ? কি ওয়াজের দরকারটা কি? কি লাভ হবে? কি ওয়াজ মাহফিল দিয়া কি প্রয়োজন? দরকার কি? জাগাত যদি বলা যায় রে বেয়াদব, ওয়াজ মাহফিল দিয়া কিছু হোক আর না হোক, তোর মতো বেয়াদব গুলো আলহামদুলিল্লাহ সাইজ হয়ে যায়। এই ওয়াজ মাহফিল যদি না চলতো, ঘর ঘর পুরো দেশ এখন যতটুকু আছে আরো জাহান্নামের দিকে চলে যাইতো। এমনি তো নাই নাই নাই। বাবায় যদি কয় মেয়েটাকে, ও মা ওড়নাটা ভালো করে মাথায় পর, মেয়ে যদি বলে আমার স্বাধীনতার উপর আঘাত করবা না, বাবার দ্বিতীয়বার অধিকার নাই মেয়েটার উপরে চাপ দিবে, কিছু বলবে। আইন বলে খবরদার, স্বাধীনতার উপর আক্রমণ না। কত বেহায়া আমার বোনেরা রাস্তায় নাইমা স্লোগান দেয়, পোশাকের স্বাধীনতা দাও, আমরা ল্যাংটা থাকতে চাই বা অর্ধেক পরে থাকতে চাই, এই স্বাধীনতা দাও। আছে না নাই? এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 2 গুণ, প্রথম 2টা গুণ হলো ঈমান আর নেক আমল। এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহর। বাকি আছে আরো কয় গুণ? ওই 2টা গুণ। 1 নাম্বার হলো ওই পরের 2 গুণ, ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া, এবং কেউ যদি ঈমান আমলের বিরোধিতা করে তারে বাধা দেওয়া। এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার। প্রথম 2টার সম্পর্ক বান্দার সাথে আল্লাহর, পরের 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার। তাহলে ওয়াল আসরে সূরা থেকে কি জানলাম? একজনের ঈমানও আছে ভালো, নেক আমলও করে, এরপরও জান্নাত পাবে না, কারণ আরো 2টা দায়িত্ব তার আছে। কি দায়িত্ব? তোমার ঈমান আছে, ঈমান ঠিক আছে, নামাজও পড়ি, পর্দা করি, হালাল খাই, আমি নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মানি। আল্লাহ কয় সূরা আসরের মধ্যে এরপরও জান্নাত পাবি না, তোর আরো 2টা দায়িত্ব। বলে কি? তুমি যে ঈমান আনছো, তুমি যে নেক আমল করো, তুমি অন্যদেরকে দাওয়াত দেওয়া লাগবে ঈমানের নেক আমলের। আবার যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধাও দেওয়া লাগবে। শুধু ঈমান আর নেক আমল নিয়ে জান্নাতে যেতে পারবা না,
আরো দুইটা দায়িত্ব পালন করো, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। অন্য কারা? অন্যদের মধ্যে এক নাম্বার অন্য হলো আমার সন্তান আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে আগে নিজে বাঁচো, আহালকে বাঁচাও। তো ঈমান আনলাম, নেক আমল করতেছি, জাহান্নাম থেকে মোটামুটি নিজে বাঁচলাম, দায়িত্ব শেষ না আরো আছে? কি? আহালকে বাঁচাও। কারে বাঁচাও? আহালকে বাঁচাও। আহাল আমার সন্তান, আহাল আমার পরিবার। এখন আমি নামাজ পড়ি, একা পড়ি হবে না, সন্তানরে নামাজের দাওয়াত দাও। নিজে পর্দা করলে হবে না, পরিবারের সদস্যদের পর্দার দাওয়াত দাও। নিজে বান্দা জিকির করলে, কোরআন পড়লে হবে না, পরিবারের আহালদের কোরআন তেলাওয়াতের দাওয়াত দাও। নিজে গান শুনো না, এই হবে না, যারা গান শুনে তাদেরকে বাধা দাও, যারা বেপরদায় চলে তাদেরকে বাধা দাও। বাধা দিতে গেলে বিপদ আসবে, বিপদ আসলে তুমিও গালি দিবে তোমারে, তুমি গালির জবাব দিও না। আল্লাহ কয় খবরদার, ধৈর্য ধারণ করা লাগবে, আল্লাহর কাছে দোয়া করবা, গালির জবাব গালি দিও না, বরং দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। কপাল যদি খুলে যায় মরার আগেও বান্দা তওবা করতে পারে। তুমি গালি শুনিয়া গালি দিও না। তাবলীগওয়ালারা, দেওবন্দিওয়ালারা, কওমিওয়ালারা, আহলে হক ওলামায়ে কেরামরা এই জন্য এই আয়াত মানিয়া চলে। যত গালি দাও কওমি মাদ্রাসায় পড়া যাবে না, পাঁচকুল্লি নিয়ে গালি দাও, কওমি মাদ্রাসায় পড়া যাবে না, তাবলীগে গেলে লাভ নাই, চরমোনাই গেলে লাভ নাই, উজানি গেলে কোনো লাভ নাই, দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। বলনেওয়ালা আছে না নাই? কি সমস্যা? কি সমস্যা? ডিস্টার্ব কেন করেন? হ্যাঁ ভাইরা আমার, কি কথা বলতেছিলাম? তাবলীগে গিয়া লাভ নাই, চরমোনাই গিয়া লাভ নাই, পীরের কাছে গিয়া লাভ নাই, দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়লে লাভ নাই। বলনেওয়ালা আসেনি? আসতে বলেন কেন? অভাব নাই। তাদের কাছে আমার প্রশ্ন, আপনার কথা আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম, জীবনে যাব না চরমোনাই, যাব না উজানি, যাব না নানুপুর, যাব না বাহাদুরপুর, যাব না জৈনপুর, কোথাও যাব না, তাবলীগেও যাব না, চরমোনাই যাব না, কওমি মাদ্রাসায় যাব না, দেওবন্দীদের কাছে যাব না, হাটহাজারি যাব না। এবার একটা ঠিকানা দাও, কোথায় যাইয়া আল্লাহরে পাবো? কোথায় গেলে দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হবে? কোথায় গেলে দিলটা নরম হবে? কোথায় কার কাছে গেলে আমার মাথায় পাগড়ি আসবে? কোথায় গেলে আমি সুদের থেকে বাঁচতে পারবো? কোথায় গেলে আমি মদিনার ঠিকানা পাবো, সুন্নাতওয়ালা আমল শিখতে পারবো, আমি আমার আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে পারবো? এমন একটা ঠিকানা আমাদের দাও। সোজা কথা না? ঠিকানাও দিবা না, ওদিকেও যাইতে দিবা না, তাহলে আমি বুঝে নিব তুমি বিধর্মীদের পাকা গোলাম। আমাকে একজনে দাঁড়ায় বলতে পারবেন, সাহস আছে না? আমি কি বাঘ না ভাল্লুক? সত্য কথা বলবেন মৃত্যু পর্যন্ত, কারণ আমি গোলামি করি আল্লাহর আদর্শ মানি মদিনা। আমার আসল আমার আল্লাহ, আমার নবী, আর কেউ আমার আসল না। অতএব কথা বলবো সঠিকভাবে। আব্বা যদি নামাজে ইমামতিতে দাঁড়ায় আর আমি ছেলে পিছনে থাকি, আব্বা নামাজে ভুল করলে লোকমা দেওয়া লাগবে না? না কইবেন আরে বেদবি হবে, তাহলে তোর আমও গেল সালাও গেল। বেদবি কারে কয়? বেদবের সংজ্ঞাই তো জানো না। চরমোনাই যাওয়ার কারণে, তাবলীগ করার কারণে, দেওবন্দীদের কাছে যাওয়ার কারণে, কওমিওয়ালাদের কারণে সচেতন কোন আল্লাহর বান্দা একটু মহব্বতে তথ্যবহুল কথা বলবেন, আন্দাজি না। বলতে কি পারবেন তাদের কারণে বাংলাদেশে কি পরিমাণ মানুষ গাঞ্জাখোর হয়েছে, বেনামাজি হয়েছে, বেপরদাওয়ালা হয়েছে? বলেন নাই? থাকলে বলেন জামগো এলাকায় এই 13 জন ছিল, এরা ভালোই ছিল, তাবলীগে গিয়ে এখন গাঞ্জা খায়।
আগে ভালোই ছিল, চরমনাই যাওয়ার পরে এখন মদ পান করে। বরং আমার মতো হুজুর না, এদেশের লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া, জেনারেল লাইনের পড়ুয়া, বাংলা শিক্ষিত, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতা পড়ে নাই, এমন আল্লাহর বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ওসি, ডিসি, এসপি, ওকিল, ব্যারিস্টার, ওরে আল্লাহর বান্দা নজর করে দেখো, চরমনাই যাওয়ার কারণে, উজানি যাওয়ার কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে, দেওবন্দি ওলামায়ে কেরামের সোহবতে যাওয়ার কারণে আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না, আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি আর কাটে না, আগে পর্দা করতো না, এখন বেপর্দায় চলে না, আগে ছিল জাহান্নামের আসামি খারাপ, এখন বান্দা আল্লাহর মোহাব্বতে নবীর সুন্নাত অনুযায়ী চলে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? এরা ভালো হইল না খারাপ? ভালো। চরমনাইগা যাওয়ার কারণে খারাপ হইল না ভালো? তাবলিগে যাওয়ার কারণে খারাপ হইল না ভালো? ভালোই যদি হয়ে থাকে। এটা কোন থানা? ভৈরব। ভৈরব থানার মুসলমানেরা আল্লাহকে সাক্ষী রেখে বলো, ভালো করে শুনে নাও, যদি তোমার অন্তর বলে হ্যাঁ এদের কারণে মানুষগুলো জাহান্নাম থেকে ভালো জান্নাতের পথে আসছে, অতএব ভালো করে রেকর্ড করে নাও, লিখে নাও। যারা তাবলিগের বিরুদ্ধে, চরমনের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে ফেসবুকে লেখিয়া লেখিয়া বয়ান করে করে উম্মতের বিভ্রান্তে ফালায় দেয়, এদের চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। কিওয়ালা ভণ্ড? হ্যাঁ, এটা এই শব্দটা লাগাইতে হইব, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। কারণ ১৫০০ বছর পর্যন্ত আমার মাওলার কালাম কম অপচেষ্টা করে নাই বেঈমানেরা ভুল বের করার জন্য, একটা ভুলও বের করতে পারে নাই। কিন্তু কপাল বড় খারাপ, ১৫০০ বছর পরে আমার সোনার বাংলায় এমন কোন পণ্ডিতের জন্ম নিল রে ভাইজান, ইসলামের ব্যানার টানাইয়া, মাওলানা নামের টাইটেল লাগাইয়া, সোনার বাংলায় দাঁড়াইয়া কয় কোরআন শরীফের মধ্যে জাল আছে। আরো আস্তে কও। যুবকেরা বল, কোরআনের মধ্যে জাল আছে? কোরআনের মধ্যে ভেজাল? কেউ যদি মনে মনে কয় ও দলিল ছাড়া বেঈমান, আওয়ামী লীগ ওয়ালারা কয় নাই কোরআনে জাল আছে, বিএমপির কেউ বলে নাই কোরআনে জাল আছে, ইসলামের ব্যানার টানাইয়া, মাওলানা নামের টাইটেল লাগাইয়া, তাও আবার আমার মতো লঙ্গি পরা দুর্বল মাওলানা না, বরং বড় বড় টাইটেল ওয়ালা মাওলানা, এরা কয় কোরআনের মধ্যে জাল আছে। কেমন জাল হযরত? কয় হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ। ইয়ে না? আর এক হুজুর ডাক দিয়া কয় নবীরা অপরাধ করেছেন, আরেকটু অ্যাডভান্স হয়ে কয় আল্লাহ অপরাধ করাইছেন। তার মানে নবীরাও দোষী, আমার আল্লাহও দোষী। এই রকম কথাগুলো কিন্তু ইন্ডিয়ার কথা না, নগদ কথা, বাংলাদেশের তাজা খবর। আর এক হুজুর টুপিওয়ালা মাওলানা কয় কাজা নামাজ পড়ার দরকার নাই, বিতিরের নামাজ পড়বা না, যদি মাঝে মাঝে পড়ো 1 রাকাত শর্টে মারবা, 3 রাকাত লাগবে না। ইসলামের ব্যানার টানায় বলে জুমার নামাজের আগে সুন্নাত পড়ার কোনো দরকার নাই। ওমরে ফারুকের মতো সাহাবীকে এই টুপিওয়ালারা কয় তিনি নাকি ভণ্ড বেদাতি। কে সে ওমর? যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। কেমন ওমর? সারা দুনিয়ার নবী আমার আল্লাহ পাকের আশিক। আপনারা জানেননি আমার আল্লাহ কার আশিক? নাই, খবর নেই। সমস্ত নবীরা আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। সুবহানাল্লাহ। ইয়ে না? যেই তালে বিড়ি টানো কেমনে আইব জবানে সুবহানাল্লাহ? বয়ানের আগেও বিড়ি, বয়ানের পরেও বিড়ি, আবার এক চোরাই পকেটে হাত দিয়া তালাশ করে আছে না ভরে গেছে। এরে নবীর উম্মতের দল,
আমার মায়ার নবীর আশিক আমার আল্লাহ, সমস্ত নবী আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ আমার নবী মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবী মুহাম্মদের আশিক, আর আমার নবী মুহাম্মদ ওমরের আশিক। চিন্তা করতে পারেন, সব নবী সব সাহাবীরা আবু বকর নবীর আশিক, হযরত আলী নবীর আশিক, ওসমান নবীর আশিক, আর নবী নিজে ওমরে ফারুকের আশিক। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा। ए मुनाजात दिया लामुनी।